যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পর তাকে ঘিরে বিতর্কিত মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও মেক আমেরিকা গ্রেট এগেইন প্রচারণার প্রভাবশালী মুখ লরা লুমার। তিনি দাবি করেছেন বাইডেন টার্মিনাল ক্যান্সারে আক্রান্ত এবং তিনি আগামী 2 মাসের মধ্যেই মারা যেতে পারেন। ওয়াশিংটন পোস্টের অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এছাড়া জিও নিউজ ও এনডিটিভির প্রতিবেদনেও লুমারের বক্তব্য উল্লেখ করা হয়েছে। বাইডেনের স্বাস্থ্য সংক্রান্ত সাম্প্রতিক ঘোষণার পর এক্সে একাধিক পোস্টে লুমার দাবি করেন, আমি গত জুলাইয়েই বলেছিলাম বাইডেন টার্মিনাল ক্যান্সারে আক্রান্ত, এখন তা প্রমাণিত হচ্ছে। তিনি আরও বলেন, আমি চিকিৎসা সংক্রান্ত জরুরি পরিস্থিতি নিয়ে আগেই সতর্ক করেছিলাম। বাইডেন যখন মারা যাবেন তখনও প্রমাণ হবে আমি ঠিক বলেছিলাম। এই দাবিকে সমর্থন করতে লুমার 2024 সালের জুলাইয়ে করা নিজের একটি পুরনো পোস্ট শেয়ার করেন, যেখানে তিনি বলেছিলেন বাইডেন মারা যাচ্ছেন। ওই পোস্টে তিনি উল্লেখ করেছিলেন, বাইডেনের ভাই ফ্র্যাঙ্ক বাইডেন একসময় মুখ ফসকে বলে ফেলেছিলেন প্রেসিডেন্ট টার্মিনাল ক্যান্সারে ভুগছেন, এখন সেটাই সত্যি প্রমাণিত হচ্ছে। লুমার অভিযোগ করেছেন, হোয়াইট হাউস দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট বাইডেনের চিকিৎসা সংক্রান্ত তথ্য গোপন করেছে। এমনকি তিনি হোয়াইট হাউসের চিকিৎসকদের বিরুদ্ধে রেকর্ড জালিয়াতির অভিযোগও তোলেন। তার ভাষ্য অনুযায়ী বাইডেনের সঙ্গে চিকিৎসকদের একাধিক মধ্যরাতের গোপন বৈঠকের প্রমাণ রয়েছে। লগ চেক করলেই সেগুলো মিলবে। তিনি আরও একটি 2022 সালের ভিডিও শেয়ার করেন, যেখানে বাইডেন বলেছিলেন, আমার ক্যান্সার আছে। যদিও সে সময় হোয়াইট হাউস বিষয়টি ব্যাখ্যা করে জানিয়েছিলেন, প্রেসিডেন্ট অতীতে ত্বকের ক্যান্সারে ভুগেছিলেন, যা প্রেসিডেন্ট হওয়ার আগেই অপসারণ করা হয়েছিল। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. লুমার পুরো বিষয়টাকে হোয়াইট হাউসের ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারি বলে অভিহিত করেছেন। তার দাবি, বাইডেন প্রেসিডেন্ট থাকা অবস্থায় পুরো সময় জুড়েই ক্যান্সারে আক্রান্ত ছিলেন, তবে প্রশাসন তা চেপে গিয়েছিল। প্রতিবেদনের শেষ দিকে লুমার বলেন, অনেকে চাইছেন বাইডেন সুস্থ হয়ে উঠুন, কিন্তু বাস্তবতা হলো তিনি আর সেরে উঠবেন না। আমাদের উচিত এখন বাস্তবতা মেনে নিয়ে এই বিষয়টি নিয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা। VOD বাংলা নিউজ ডেস্ক।